ওকে, উপস্থাপনা এবং অভিনয় আপনি এই জায়গাটা অনেকবার ক্লিয়ার করেছেন যে সেখানে একটা স্ট্রাগলিং পিরিয়ড গেছে, তারপরে আপনি উপস্থাপকে নিজেকে রূপান্তরিত করেছেন। বাট শাহরিয়ার নাজিম জয়ের কমফোর্ট জোনটা কোথায়? সে উপস্থাপনা করতে আরাম পায় নাকি অভিনয় করতে আরাম পায়? ওকে, এটা একটা ভালো উত্তর দেবার সুযোগ আমার হয়েছে তোমার প্রশ্নে। যে আমি উপস্থাপনায় খুব আরাম পেতাম, আচ্ছা। কিন্তু একটা বিষয় তোমাকে আমি বলি যে এই যে গত 6 মাস হুম আমরা তো স্বাধীনতার যুদ্ধ দেখি নাই, হুম ৭১ হুম তো আমরা দেখিনি, আমরা কিন্তু এই যুদ্ধটা দেখেছি। অনেক মানুষ শহীদ হয়েছে, একটা নতুন দেশ আমরা দেখছি এবং অস্থির, এখন সবাই আমরা অস্থির। এই অস্থির সময় কিন্তু আমাদের নিজস্ব সময় কেটেছে নিজেকে গবেষণা করার, নিজেকে জানার। আমি কিন্তু অনেক ভুল ভ্রান্তি নিজের খুঁজে পাই আমার কাজের, আমার কথার, আমার উপস্থাপনার। আমি অনেক ভেবে দেখেছি যে আমি জেনে না জেনে অনেক মানুষকে কষ্ট দিয়েছি উপস্থাপনার মাধ্যমে। এবং এই চেয়ারটি আচ্ছা। এমন একটি চেয়ার, তুমি যে বসছো আজকে, তুমি আমাকে প্রশ্ন করছো, তোমার প্রতিটি প্রশ্নই কিন্তু ভয়ঙ্কর যদি আমি উত্তরটা সঠিক না দিতে হুম পারি। হুম তোমার হুম যেকোনো একটি প্রশ্ন থেকে আমাকে নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হতে হুম পারে। সবাই তো আর উত্তর দিতে জানবে এটা ভাবা ঠিক না। আমি কঠিন প্রশ্ন করেছি, অনেকেই বিপাকে পড়েছে হুম এবং তারা কষ্টও পেয়েছে। আমার সেলফ রিয়ালাইজেশন হয়েছে যে এই কাজটা অনেক মানুষের মনে কষ্ট দেয়, যেটা যেইভাবে আমি প্রশ্ন করি। আমি হুম এখন অনেককেই দেখি এইভাবে প্রশ্ন করতে। হুম তা হুম আমি হুম যেভাবে হুম। প্রশ্ন করতাম, এটা কিন্তু আমি আসলে জিনিসটাকে বিনোদনের মাধ্যমে নিয়ে যেতাম না, বা এটা আমার কিন্তু একটা অস্বীকার করার জায়গা নেই যে এটা আপনার সিগনেচার, এটা আপনারই প্যাটার্ন, তাই না? হতে পারে, কিন্তু আমার আপনি সেখানে এটা একটা ইন্ট্রোডিউস আর্ট ছিল। করেছেন, হ্যাঁ, আমার বাংলাদেশে। সেখানে কিন্তু আমার রিঅ্যাকশন গুলি তুমি খেয়াল করো। একটা প্রশ্ন কিংবা একটা হাসির কিছু হচ্ছে, আমি কিন্তু একদম জাস্ট ব্ল্যাংক চোখে তাকিয়ে থাকি। হুম হুম আমি হুম যখন ডক্টর মাহফুজুর রহমান স্যারের ইন্টারভিউ করি এটিএন বাংলার চেয়ারম্যান, সেই ইন্টারভিউটা তো ব্যাপক দর্শক হুম দেখেছিল। উনার কথা শুনে, গান শুনে মানুষ হাসতে, হাসতে বেহুঁশ। কিন্তু আমি কিন্তু হাসি নেই। আমি বহু জায়গায় আমি নির্লিপ্ত ছিলাম। এবং এটা হচ্ছে আমি অ্যাক্টর, অ্যাক্টর এই জন্য। এটাই আমি পেরেছিলাম। কিন্তু আমি বলছিলাম যে সেলফ রিয়ালাইজেশন এর যে জায়গাটা, আমি আর কারো মনে কষ্ট দিতে চাই না। সেটা উপস্থাপনা দিয়ে হোক, আর আমার ব্যক্তি জীবনের ব্যবহার দিয়ে হোক। এই রিয়ালাইজেশনটা গত ৬ মাসে আমার হইছে যে না, আমি ওকে, কষ্ট দেব না কাউকে আর। তার মানে আপনার যে প্যাটার্নটা উপস্থাপনা সেটাকে আপনি চেঞ্জ করে ফেলছেন, আমি এভাবে আর আসলে আপনি হাজির হবেন না আমি উপস্থাপক আসলে হিসেবে? আমি শুধু এখন অভিনয় করতে চাই। তোমরা জানো না যে একজন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় একটি ভালো চরিত্রের জন্য কতটা অপেক্ষা করতে পারে। একজন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় একটি ভালো চরিত্র পেলে সেটাকে একজন ভালো ডিরেক্টরের হাতে পড়লে সে কি করতে পারে। আমি আমার সেই অভিনয়ের সত্তাটা নিয়ে আমি বাকি জীবন বেঁচে থাকতে চাই। যদি আমি অভিনয়ে নিয়মিত হতে পারি, তাহলে কি আপনি আমি উপস্থাপনা যদি নিয়ে আর অভিনয়ে ভাবছেনই না? নিয়মিত হতে পারি, হুম। আমার যদি অভিনেতা হিসেবে স্বীকৃতি মেলে পুনরায়, আমি উপস্থাপনা নাও করতে পারি। বাট আমি বলছি না যে আমি ডিক্লেয়ার দিলাম আমি উপস্থাপনা করব না। কিন্তু আমারও মনে হয়েছে যে না, এই পরিবর্তন যেমন দেশের একটা পরিবর্তন হয়েছে, তেমন আমাদের অনেকেরই মনোজগতে একটা পরিবর্তন এসেছে। আমরা চাই এখন আমাদের ভুল ভ্রান্তিগুলো যেন ভবিষ্যতে আর না হয়।